দিনের পর দিন কি আপনি টেনিল, ক্লোনাট্রিল, বোপাম, রিভোট্রিল নামক ডায়াজিপাম গ্রুপের ওষুধগুলো মাসের পর মাস দিনের পর দিন ঘুমের জন্য খেয়ে চলেছেন? আপনি আছেন কিছু সার্টেন স্বাস্থ্য ঝুঁকিতে, যে সম্পর্কে আপনার জানা খুব প্রয়োজন। যখন আপনি ঘুমের সাহায্যের জন্য এই ডায়াজিপাম গ্রুপের ওষুধগুলো খান, এগুলো আসলে কিভাবে কাজ করে সেটি আপনার জানা প্রয়োজন। এইটি আমাদের শরীরে, আমাদের ব্রেনে গাবা নামক নিউরোট্রান্সমিটারকে বাড়িয়ে দেয়, যেটা আমাদের মস্তিষ্ককে সিডেট করতে বা ঘুমানোর জন্য সাহায্য করে। কিন্তু যখন আপনি মাসের পর মাস এটি খেয়ে চলবেন, এই গাবার যে রিসেপ্টরসগুলো আছে সেগুলোকে ডাউন রেগুলেশন বা নাম্বারগুলো কমে যায়, যার জন্য ওষুধগুলো কাজ করে না। চলুন আজকে আমরা জেনে নেই মাসের পর মাস রিভোট্রিল গ্রুপের ওষুধগুলো খেলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্স। এর মানে কি? এর মানে হলো আপনি যে ডোজে ঘুমের জন্য এই ওষুধগুলো খাচ্ছেন, 2 থেকে 4 সপ্তাহ বেশি ওষুধগুলো খেলে এই ওষুধগুলোর প্রতি আপনার বডি টলারেটেড হয়ে যায় বা অভ্যস্ত হয়ে যায়, তখন এই ডোজে আপনার ওষুধ কাজ করে না। আপনার ঘুমের জন্য তখন অতিরিক্ত ওষুধের প্রয়োজন রয়েছে, কারণ একইভাবে গাবার রিসেপ্টরগুলো আমাদের ব্রেনে কমে যায়। যার জন্য আপনি যখন ওষুধটা বন্ধ করতে যাবেন, তখন এটা কিছু উইথড্রল সিমটমস হয়। কিরকম? যেমন আপনি যদি দীর্ঘমেয়াদী ঘুমের ওষুধগুলো খেয়ে থাকেন, আপনি যদি হঠাৎ বন্ধ করে দেন, তখন দেখা যাবে আবার নতুন করে ইনসমনিয়া, মেজাজ খিটখিটে ভাব, অস্বস্তি, বিষণ্ণতা, এই ধরনের মানসিক সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। উইথড্রল টলারেন্সের পর আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মেমোরি হ্রাস বা মেমোরি ইম্পেয়ারমেন্ট। কিছু হার্ভার্ডের গবেষণায় দেখিয়েছে যারা দীর্ঘমেয়াদী বেনজোডায়াজেপিন গ্রুপে ওষুধ শুরু করেছেন, তারা রয়েছেন সার্টেন ডেমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগের সম্ভাবনায়। এছাড়া দীর্ঘমেয়াদী ওষুধ সেবনে কিন্তু নানা রকম মানসিক স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন ডিপ্রেশন, মেজাজ খিটখিটে ভাব, সারাদিন অশান্তি, অস্থিরতা, এই ধরনের প্রবলেমগুলো সৃষ্টি হতে পারে। এরপরে আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিসের কথা আমি বলবো, সেটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। আপনি যখন বেনজোডায়াজেপিন গ্রুপের ওষুধ খাবেন, এটার সাথে অন্যান্য ওষুধগুলো, বিশেষ করে ব্রেনকে যেগুলো সিডেট করে, কিছু সাইকিয়াট্রিক ওষুধ আছে, অ্যালকোহল, এগুলো কিন্তু ডিরেক্ট ড্রাগ ইন্টারাকশন হতে পারে, পেশেন্ট আরও বেশি ড্রাউজি হতে পারে। লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদেরকেও কিন্তু আমরা ডায়াজিপাম গ্রুপের ওষুধ অনেক চিন্তা ভাবনা করে দিয়ে থাকি। এই জিনিসগুলো খুব জানা জরুরি। লাস্টলি আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে রিকারেন্ট ফল, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা। বয়স্ক রোগীরা বিশেষ করে এক্ষেত্রে রয়েছে ঝুঁকিতে। যদি ঘুমের ওষুধ অতিরিক্ত সেবন করেন, তখন কিন্তু দেখা যায় সকালে ব্যালেন্সটা ঠিকমতো মেনটেন হয় না, যার জন্য কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। সো আমরা অনেক ক্ষেত্রে বেনজোডায়াজেপিন মানসিক অস্থিরতা ঘুমানোর জন্য দিয়ে থাকি, বাট এটা কখনোই দিনের পর দিন, মাসের পর মাস নেয়। অবশ্যই এটা ডোজটা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে বা ডোজটা কমিয়ে আনতে হবে। আর আপনি যদি দীর্ঘমেয়াদী ওষুধ খেয়েও থাকেন, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে 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 এটার ডিউরেশনটা কমাতে হবে। হঠাৎ করে বেনজোডায়াজেপিন কখনোই বন্ধ করা যায় না, কারণ এতে করে বেনজোডায়াজেপিন উইথড্রল সিমটমস হয়, যেমন আগেই বলছিলাম ইনসমনিয়া, মেজাজ খিটখিটে ভাব, অতিরিক্ত রাগ, ইভেন খিঁচুনিরও সম্ভাবনা রয়েছে। আমরা ঘুমের সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাত্রায় পরিবর্তন আনি, দীর্ঘমেয়াদী ওষুধ কখনোই নয়। ধন্যবাদ।